আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক দিন পর আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন আমি আবারও সেই আমার এই পুরাতন জায়গায় আমি এসে বসেছি। অনেক দিন পরই প্রায় রোজার 10টা 20টা যখন গেছিলাম আমি এখানে এসে একদিন ইফতার করেছিলাম। তখন আমার আঙ্গুরের গাছে ফুল মানে আসছিল। জিবরেলিক অ্যাসিড স্প্রে করেছিলাম ফুলে। আর দেখতে পাচ্ছেন অনেকদিন পর এখানে আসলাম, প্রকৃতির মাঝে ভালো লাগছে। অনেক ভালো লাগতেছে, আসলাম অনেকদিন পর। কারণ হচ্ছে এখানে আমার একমাত্র আমার ওয়াইফ, সে আসছে বাসায়। সে আমাকে এখানে নিয়ে এসে বসালো। আমরা এখানে এসে আমরা বেশ কয়েকটা কাজ করলাম, সেটা হচ্ছে আমাদের যে গোলাপ ফুলের গাছ আছে সেটা আমরা হচ্ছে প্রুনিং করে দিলাম। অনেকগুলো ডালপালা ছাঁটাই করলাম। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফুল ধরে গাছে, প্রচুর পরিমাণে ফুল ধরে, দেখতে পাচ্ছেন চমৎকার। দেখেন কি পরিমাণে ফুল ধরেছে। আর এই পাশে দেখেন, এটা আমার হচ্ছে গোল্ডেন এইট পেয়ারা গাছ। গ্রাফটিং করেছিলাম, এটা আপনাদেরকে দেখাইছিলাম, শীতের মধ্যে গ্রাফটিং করেছিলাম। তো একটা মানে বার্ড ফ্রুট ছিল, তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এটা আমরা কর্তন করল মানে ডাল কেটে দিলাম আগার থেকে, প্রায় আধ হাত করে কেটে দিয়েছি। আহ, আশা করি এরপরে হয়তো বা যে কুশিগুলো আসবে, কুশির সঙ্গে ফুল আসবে। আর সবচেয়ে মূল কথা হচ্ছে যে আমার গাছে যে জিব্রেলিক স্প্রে করেছিলাম বললাম, তো এই বছর অনেকেরই আঙ্গুর গাছের ক্ষতি হয়ে গেছে জিব্রেলিক ফুলে দেওয়ার কারণে। আহ, অনেকের ফুল নষ্ট হয়ে গেছে, ফল ছেট হয়নি। আমার কাছে আল্লাহর রহমতে কিছু ফল ছেট হয়েছে, তবে আশানুরূপ সেরকম হয়নি। যদি একটা থোকায় দেখা যাচ্ছে 100টা ফল ছেট হওয়ার কথা, সেখানে 20টা হয়েছে, আর বাদ বাকি 80টাই নষ্ট হয়ে গেছে। তো অনেকে, আমরা তো নতুন, আমরা জানি না, অনেকে এটা সম্পর্কে জানতো, এখন তারা ভিডিও ছাড়তেছে যে আমি গত বছর জিব্রেলিক স্প্রে করেছিলাম, আমার ফুল নষ্ট হয়ে গেছিলো, মরে গেছে, পুড়ে গেছে। তো তারা এখন ভিডিও ছাড়তেছে, কিন্তু তারা বলতেছে আমরা ভিডিও মানে স্প্রে করিনি। এই তথ্যগুলো না আসলে আমাদের মাঝে শেয়ার করা উচিত ছিল, আমরা জানি না। তো যাক, ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে হয়। তারপর আমার কাছে আলহামদুলিল্লাহ আমার ছোট্ট একটি গাছ, কি চমৎকার আঙ্গুর সেট হয়েছে। এবার আপনাদেরকে সেই আঙ্গুরই দেখাবো। আপনারা ধৈর্য সহকারে আমার গাছের আঙ্গুরগুলো দেখতে থাকবেন। সত্যি বন্ধুরা, খুবই মজা লাগছে, খুবই আনন্দ লাগছে। আমার গাছে 17 থোকা আঙ্গুর আছে, 18 থোকা ছিল, আমার মেয়ে ওই ডাল ভাঙতে লেগে একটা ভেঙে ফেল দিয়েছে। এখন 17 থোকা আঙ্গুর আছে। মোটামুটি খুবই চমৎকার লাগছে। গাছটা অনেক মোটা তরতাজা হয়েছে। এই বছর যা ফলন হয়েছে, আগামী বছর এর চাইতে অনেক অনেক বেশি হবে। তো দেখাও, আঙ্গুরগুলো একটু দেখাও সবাইকে। এটা আমার গাছের সর্বোচ্চ আঙ্গুরের থোকা, অনেক বড়। আর এটা সর্বোচ্চ ছোট থোকা। ম্যাক্সিমাম ওটা তাও হাফ কেজি প্লাস হবে যখন বড় হবে। কথাবার্তা বলো, ডাবলিং হয়ে যাবে। কমলা গাছটা একটু ধরো। বন্ধুরা দেখুন কি চমৎকার ভাবে থোকায় থোকায় ঝলছে বাইকুনুর জাতের মিষ্টি আঙ্গুর। আহ, কি চমৎকার। I am sorry. কেমন আসতেছে? ভালো আসছে, ছবি মোবাইল ক্যামেরা দেখ আস্তে আস্তে। সুন্দর হয়েছে। এদিকে আঙুরগুলো বড় কত।
ঝুলে আছে কত একদম থোকাই থোকাই। এখান থেকে দেখা যাচ্ছে লম্বা লম্বা। বন্ধুরা, এই তো আমাদের গাছের আঙ্গুর দেখলেন আপনারা। তো কেমন লেগেছে আপনাদেরকে? দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির আঙ্গিনায়। তো আপনারাও একটি গাছ রোপণ করতে পারেন। মোটামুটি দাম খুব বেশি নেই, এবছর একটু দাম কম আছে বাইকুলের। ভ্যালেজের চারাটার দাম বেশি। একটা বিশ্বস্ত ভালো একটা নার্সারি থেকে আপনারা একটি অন্তত চারা সংগ্রহ করবেন, সেটা আপনারা বাসায় রোপণ করবেন, একটু যত্ন করবেন। দেখা যাচ্ছে আমার গাছের বয়স কিন্তু 1 বছর হয়নি, 10-11 মাসের মতন বয়স হচ্ছে। আরও সময় আছে 1 বছর করতে। তো মোটামুটি খুব চমৎকার হয়েছে। আপনারা একটা গাছ রোপণ করতে পারেন, তাহলে সুন্দর বিদেশি জাতের মিষ্টি আঙ্গুর আপনারা খেতে পারবেন। তো এটা আমাদের লাল আঙ্গুর বাইকুনোর জাতের। তো প্রিয় বন্ধুরা, সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আবার পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে আসবো, যখন আমাদের কাছে আঙ্গুরের কালার চলে আসবে, সেই সময় একটা ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এই গাছটা থেকে এই পিছনের গাছটা থেকে